রাজধানীতে যেন আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে। ২৬শে মার্চের পর থেকে কয়েক দফায় তারা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার তো রীতিমতো শোডাউনই করেছে। এতে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, তারা আসলে কি করতে চাচ্ছে? দলটির প্রায় সব নেতাই বিদেশে আছে অথবা জেলে। তারপরও কেন দলের ভঙ্গুর অবস্থান থেকে এভাবে মিছিল করছে? অনেকে মনে করছেন আওয়ামী লীগ এসব ছোট ছোট ঝটিকা মিছিল করে আসলে ছাত্র জনতার মোটিভ বোঝার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের রিয়াকশন কি সেটা নিয়েও রীতিমতো চর্চা চালাচ্ছে। এরই মধ্যে এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছেন যে দিন দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, ফলে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে চায় তারা। প্রশ্ন উঠেছে, জামায়াত বিএনপি তো নির্বাচনের জন্য এক প্রকার ইউনূস সরকারকে আলটিমেটাম দিয়ে রেখেছে। তাহলে আওয়ামী লীগ কি চায়? তারা রাজপথে নামতে চাচ্ছে কেন? তারা কি ইউনূস সরকারের পতনের পাশাপাশি দ্রুত নির্বাচন চায়, নাকি আরও পরে নির্বাচন চায়? এ নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের হেভি ওয়েট কোনো নেতা মুখ খোলেননি। তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, তারা নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু কবে নির্বাচন চায় না চায় সে নিয়ে স্পষ্ট কোনো বার্তা নেই। আওয়ামী লীগ এখন চাইছে বিদেশি শক্তির মাধ্যমে দেশে কোনো অস্থিরতা তৈরি করা অথবা শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় সেই চিন্তায়। কিন্তু শেখ হাসিনাকে হঠানো ছাত্ররা বলছে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় শেষ, ফুল স্টপ। কিন্তু মাসুদ কামাল সহ অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে শেষ করা যাবে না, তাদের ভোটারদের ধরেই এই সরকারকে চিন্তা করতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।